ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়িতে হাড়গোড় পাওয়া গেছে। তবে এগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর তা ল্যাবে পরীক্ষা করে দেখবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। ইতোমধ্যে আলামত সংগ্রহ করেছে সিআইডি ক্রাইম সিন ইউনিট। বিস্তারিত জানাচ্ছেন শাফিউদ্দিন আহমেদ। ৫ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। বাড়ির পাশেই নির্মাণাধীন ভবনে উপস্থিত হয় বিক্ষুব্ধরা। তার মধ্যে ২ তলা পর্যন্ত নামতে পারলেও পরবর্তী ফ্লোরে পানি দেখা যায়। অনুমান করা হয় নিচে আরও কয়েকটি তলা রয়েছে। তারপর কয়েকদিন ধরে এই বাড়ির বেসমেন্টের জায়গা নিয়ে চলছিল নানান আলোচনা। রোববার সেখানে উপস্থিত হয়ে পানি সরায় ফায়ার সার্ভিস। এরপরই আলামত সংগ্রহে যায় সিআইডির ক্রাইম সিন। এ সময় সেখানে বেশ কিছু হাড়গোড় পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। মাথা সব চুল সবকিছু পাইছে ওইখানে। তারপর অনেক জুতা, তারপর এই যে অনেক স্কুল ড্রেস পাওয়া গেছে এখানে। এটা দেখছি মানুষ ছাড়া তো আর কেন হইবে না, গরুরও হইব না, কুত্তরও হইব না, শুধু মানুষ চুলও পাওয়া গেছে, বডিও পাওয়া গেছে। তো এখানে হাড়গোড় যেহেতু আছে, আর যেহেতু মানুষ আয়নাঘর বলতেছে, একটা বাংলার প্রবাদ আছে, যার রটে তা কিছুটা হলেও ঘটে। তবে বেসমেন্টে পাওয়া এসব হাড় মানুষের নাকি অন্য কোনো প্রাণীর সে সম্পর্কে তাৎক্ষণিক কোনো ধারণা না পাওয়ায় পরীক্ষা নিরীক্ষার জন্য নিয়ে যায় ক্রাইম সিন টিম। আমরা যা আলামত পাচ্ছি, সন্দেহজনক যা আলামত পাচ্ছি তা কালেকশন করতেছি, এবং সেগুলো কালেকশন করার পরে আমরা বুঝতে পারবো এই এভিডেন্সগুলা কিসের। এখনো আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারিনি। সিআইডির ফরেনসিক ল্যাবে পরীক্ষা শেষে এসব হাড়গোড়ের বিষয়ে তথ্য নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। শাফিউদ্দিন আহমদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।